এবার চিকিৎসাজনিত অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে 2 লাখ টাকায় রফা দফা করে স্বজনদের মরদেহ বুঝিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। কবে কোথায় ঘটল এমন ঘটনা? বিস্তারিত সোহাগ মিয়ার তথ্যচিত্রে, সহকর্মী সাইমন প্রভার রিপোর্টে। হাসপাতাল রোগ এবং বিপদগ্রস্ত মানুষের একমাত্র ভরসার জায়গা। সাধারণত জীবন বাঁচাতে মানুষ হাসপাতালের দ্বারস্থ হয়। সেখানে হাসপাতালেই যদি দায়িত্বে অবহেলার কারণে রোগীর মৃত্যু হয় তাহলে তা সত্যি দুঃখজনক। এমনই একটি দুঃখজনক অভিযোগ উঠেছে এক হাসপাতালের বিরুদ্ধে। জানা গেছে 2 লাখ টাকায় রফা দফা করে মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে একটি হাসপাতালের বিরুদ্ধে। নরসিংদীর মাধবদী সিটি প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। জানা গেছে নিহতের নাম সোনিয়া আক্তার। তিনি সদর উপজেলা মাধবদীর মহিষাসুরা ইউনিয়ন পরিষদের বথুয়াদি গ্রামের মোহাম্মদ ইয়ামিনের স্ত্রী। জানা যায় রোববার রাত 12টার দিকে প্রসূতি নারীকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনেরা। পরে সিজারিয়ান ডাক্তার শের মোস্তফা সাদিক খানকে খবর দিলে রাত 1টার দিকে এসে অস্ত্রোপচার করে আবার চলে যান তিনি। এ সময় মা শিশু দুজনেই ভালো ছিলেন। হঠাৎ ভোরের দিকে প্রসূতি নারীর অবস্থা সংকটাপন্ন হলে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে তারা হাসপাতালে নিয়ে যাওয়ার পূর্বেই প্রসূতি নারীর মৃত্যু হয় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে রোগীর স্বজনরা বলছেন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও গাফিলতির কারণে প্রসূতির মৃত্যু হয়েছে। আর কাশি বেশি বেড়েছে, বাইরে আছে পরে এই যে ডাক্তার আর যায় না। আমি গিয়ে দেখে যে রোগীর অবস্থা খুবই খারাপ, মারাত্মক খারাপ। তখন আমার যে ভাই এবং আমার এখানে আরেক ভাবি ছিল, ওনারা দৌড়াদৌড়ি করে ডাক্তার কাছে যাচ্ছে। ডাক্তার কোথায়? কোনো ডাক্তার ছিল না। এখানে একজন নার্স ছিল, তো ওই নার্সের দিয়ে অন্য ডাক্তারকে ফোন দেওয়া, কোনো ডাক্তার ফোনও ধরে না। পরে একটা ডাক্তার নাকি এখানে ডিউটিরত ডাক্তার ছিল, উনি ঘুমাচ্ছিলেন। তখন গিয়ে ওই দরজা দেখাইতেছে যে আপনি বেরোন, রুগীর অবস্থাটা খারাপ, কিন্তু উনি কোনো ঘুম ভাঙে নাই, উনি ঘুম থেকে আসে নাই। তো এক পর্যায়ে রুগী পজিশন খুবই খারাপ গিয়ে মারা গেছে। ঘটনাটি জানার পরে আমি আমার তরফ থেকে একটি তদন্ত কমিটি সেখানে পাঠিয়েছি। ঘটনাটি অনুসন্ধান করে দেখা হচ্ছে। পরবর্তীতে অনুসন্ধান করে যা পাওয়া যাবে তার অনুযায়ী আমি অবশ্যই বিচার ব্যবস্থা গ্রহণ করব। নিহতের স্বজনেরা বলেন, এ ঘটনা ধামাচাপা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ 2 লাখ টাকায় রফা দফা করে মরদেহ বুঝে নিতে বলেন। এ বিষয়ে ডাক্তার শের মোস্তফা সাদিক খানের ব্যবহৃত মুঠোফোন নাম্বারে একাধিকবার যোগাযোগ করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। হাসপাতালের মালিকে বলতে আছে আমরা 2 লাখ টাকা দিয়ে 2 লাখ টাকা দিয়ে সমাধান করে দিই। সাইমন প্রভা, এটিএন নিউজ।